Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে স্ন্যাপচিট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা এই ধরনের একটি ফটো এডিটিং করবেন তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা যারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখেন, ইনশাআল্লাহ খুব সহজেই আমি আপনাদেরকে এই ধরনের ফটো এডিটিং শিখিয়ে দিব। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে স্ন্যাপচিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে স্ন্যাপচিট অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটি ওপেন করার পর প্রথমে হচ্ছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারির সমস্ত ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করবেন। ওকে, ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে হচ্ছে আমরা এই প্যানাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে টেন ইমেজ যে টুলটি আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের এই ফেসটাকে আরও হোয়াইট করবো, সাদা করবো। এই কারণে এটার ব্রাইটনেস বাড়িয়ে দিব অ্যান্ড এটার স্যাচুরেশন কমিয়ে দিব। অ্যান্ড নিচে থেকে এটার অ্যাম্বিয়েন্সটাকে প্লাস করে দেবো অ্যান্ড এটার হাইলাইট অল্প একটু মাইনাস করবো অ্যান্ড এটার শেডোসটাকেও মাইনাস করবো। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে লাস্ট অপশনটাকে একটু প্লাস করে দেবো। অ্যান্ড করার পর নিচে এই যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে উপরে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে এই টিয়ার ইমেজে ক্লিক করবেন। এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন। ওকে, এরপর হচ্ছে এটার যে অ্যামাউন্টটা আছে টিয়ার ইমেজের এটাকে 100 রাখবেন। অ্যান্ড 100 রাখার পর হচ্ছে আপনাদের ফেসের উপরে এটাকে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আমাদের ফেসটা কিন্তু এখন হোয়াইট হয়ে যাবে। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। ওকে, এটা হচ্ছে আপনারা একটু ধীরে ধীরে করে নেবেন, তাহলে অনেকটাই সুন্দর হয়। আমি ভিডিও একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে করে নেবেন। ওকে, আমাদের বডিতে অ্যাপ্লাই করা হয়ে গেলে নিচে টিক মারে ক্লিক করে দিবেন অ্যান্ড উপরে আর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। ওকে, এরপর হচ্ছে আবারও আপনার এই প্যানাকল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। অ্যান্ড করার পর এখানে একটা ভিগনেটার টুল দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে 12 নাম্বার ফিল্টারটি সিলেক্ট করবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে বাকি অপশনগুলো এরকম রেখে এটা স্যাচুরেশনটা একবারে মাইনাস করে দেবেন। অ্যান্ড করার পর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এরপর হচ্ছে এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য উপরে এই এডিট টেক্সটকে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে ভিগনেটার ফিল্টারে ক্লিক করবেন, এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন। ওকে, এরপর হচ্ছে এখানে এই ইনভার্টে ক্লিক করে দেবেন। ইনভার্টে ক্লিক করার পর ভিগনেটার যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে 0 করবেন। অ্যান্ড 0 করার পর আমাদের ফেস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইফেক্টটাকে রিমুভ করে দিব। তো আপনারা একটু স্মুথলি ধীরে ধীরে করে নেবেন, আমি ভিডিও একটু ফাস্ট করে দিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, আমাদের বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর সিম্পলি নিচে টিক মারে ক্লিক করে দেব। অ্যান্ড উপরে আর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবো। অ্যান্ড এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাবো, এই কারণে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে ডিটেলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এটার স্ট্রাকচার বাড়িয়ে দেবেন অ্যান্ড এটার শার্পেনিং বাড়িয়ে দেবেন, তাহলে আমাদের ফটোটা আরও শার্পনেস আর এইচডি হবে। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন অ্যান্ড করার পর এখান থেকে ডাবল এক্সপোজারের টুলে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি ইমেজে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এখন পিএনজি অ্যাড করবো। এই পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।
ওকে আমরা হচ্ছে এই পিএনজিটি অ্যাড করবো, এই কারণে এই পিএনজির উপরে ট্যাপ করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে এটা আপনার ফটোর অ্যাকর্ডিং এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন বড় ছোট করে। করার পর এখান থেকে মধ্যের আইকনে ক্লিক করবেন অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করবেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে এরপর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের চুলের উপরে কিন্তু একটা লাভ চলে এসেছে। এটাকে আমরা রিমুভ করার জন্য এই এডিট টেক্সটকে ক্লিক করবো অ্যান্ড এটা এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ডাবল এক্সপোজারের উপরে ক্লিক করে ব্রাশটিকে সিলেক্ট করবো অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে এই ইনভার্টে ক্লিক করে দিব। ওকে ইনভার্টে ক্লিক করার পর এটার এক্সপোজার যে এটা আছে এটাকে একবারে 0 করে নেব অ্যান্ড 0 করার পর এটাকে এইভাবে অ্যাপ্লাই করলে এটা রিমুভ হয়ে যাবে। ওকে এরপর হচ্ছে আবার এই টিক মারে ক্লিক করে দিব অ্যান্ড এর আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো অ্যান্ড এরপর হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে আবারও এই ডাবল এক্সপোজারে ক্লিক করবো অ্যান্ড এখানে ক্লিক করার পর আগের মতো আবারও ইমেজ আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আরও একটি লাইট পিএনজি অ্যাড করবো। এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে আমরা হচ্ছে এই লাইটটাকে অ্যাড করবো, এই লাইটের উপরে ক্লিক করবো অ্যান্ড করার পর আমাদের উপরে এটাকে ছোট করে অ্যাডজাস্টমেন্ট করে নেবো অ্যান্ড করার পর নিচে এই মধ্যের আইকনে ক্লিক করবেন অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে লাইটে ক্লিক করবেন। ওকে লাইটে ক্লিক করার পর সিম্পলি টিক মারে ক্লিক করে দিবেন। ওকে এরপর হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবো অ্যান্ড এটাতে ক্লিক করার পর আগের মতো আবারও ডাবল এক্সপোজারে ক্লিক করবো অ্যান্ড করার পর ইমেজ আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এখন একটা টেক্সট পিএনজি অ্যাড করবো। এটার লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে আমরা হচ্ছে এই পিএনজিটি অ্যাড করবো টেক্সট পিএনজিটা, তার জন্য এটার উপরে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর এটাকে আমাদের উপরে ছোট করে জুম আউট করে এটাকে বসিয়ে দেবো অ্যান্ড বসানোর পর নিচের এই মধ্যের আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে অ্যাড আইকনে ক্লিক করবো। ওকে করার পর সিম্পলি এই টিক মারে ক্লিক করে দেব। সো গাইস এরপর হচ্ছে আমরা ফাইনালি আমাদের ফটো এডিটিং প্রায় শেষের দিকে আছে। সো গাইস এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবো অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এই হোয়াইট অ্যান্ড ব্যালেন্সের টুলটিতে ক্লিক করবো অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটা টেম্পারেচার একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এটা টিনটাকে একটু মাইনাস করে দেবো। ওকে এরপর হচ্ছে আবার ওই টিক মারে ক্লিক করে দেবো। ওকে এরপর হচ্ছে আবার ওই পেন আইকন টুলসে ক্লিক করবো অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপরে আবার ওই ডিটেলসে ক্লিক করবো অ্যান্ড এই ডিটেলসে ক্লিক করার পর এটার স্ট্রাকচার আর শার্পেনিং আর একটু বাড়িয়ে দেবো অ্যান্ড বাড়ানোর পর এই টিক মারে ক্লিক করে দিব। সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটো বিফোর অ্যান্ড আফটার। সো গাইস আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা এটা একবার দেখে যদি শিখতে না পারেন তাহলে এটাকে 2-1 বার দেখেন, ধীরে ধীরে দেখেন, তাহলে আপনারা খুব সহজেই শিখে যাবেন। ওকে ফটোটিকে সেভ করার জন্য এই এর আইকনে ক্লিক করবেন অ্যান্ড করার পর এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। সো গাইস এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। ওকে সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।